আমরা মনে করি যে এই দেশে যদি সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণধর্মী সমাজ আমরা কায়েম করতে চাই, তাহলে সেই সমাজের জন্যে সৎ, দক্ষ, যোগ্য নাগরিকের প্রয়োজন। আপনারা জানেন যে এদেশে গত 15 বছর এমন এক কঠিন অন্ধকারে আমরা নিমজ্জিত ছিলাম। যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল তাদের যেই ভয়াবহ পরিকল্পনা, আপনারা সেটা লক্ষ্য করেছেন কিনা জানি না। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, দেশের মানুষের নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। সর্বত্রে হত্যা, খুন, রাহাজানি, লুটপাট, বিচারহীনতা আমরা লক্ষ্য করেছি। শুধু তাই নয়, বিশেষভাবে বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ডি-ইসলামাইজেশনের যেই ভয়াবহ তাণ্ডব তারা এখানে চালিয়েছে, দেশকে ইসলাম শূন্য করার জন্যে যেই ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, আগামী 50 বছরও আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো না। এই ধরনের একটি জঘন্যতম ইসলাম বিরোধী ফ্যাসিস্ট সরকার গত 15-16 বছরে বাংলাদেশকে নৈতিক দিক থেকে, ইসলামের দিক থেকে সম্পূর্ণভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার পতনের 7-8 মাস আগের ঘটনা। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের একটা উইং দ্বারা একটা পোস্টার করেছিল, ডিজিটাল পোস্টার, এবং সেই পোস্টার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এগুলো টাঙ্গিয়ে দিয়েছিল। পোস্টারের শিরোনাম ছিল জঙ্গি চেনার উপায়। এই শিরোনামে প্রায় 11টা আইটেম ছিল পোস্টারে। তার মধ্যে একটা আইটেম ছিল, যারা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে বা জামাত সালাত আদায় করে, এটা যারা করে তারা হচ্ছে জঙ্গি। যাদের দাড়ি, টুপি, ইসলামী লেবাসে যারা জীবন যাপন করে, মনে করতে হবে যে এরা জঙ্গি। এইভাবে ইসলামকে কটাক্ষ করে, মুসলমানদেরকে কটাক্ষ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কটাক্ষ করে তারা মূলত এদেশের মানুষকে ইসলাম থেকে ক্রমান্বয়ে দূরে সরিয়ে এখানে পৌত্তলিক শিক্ষা ব্যবস্থার আদলে এদেশের মুসলমানদেরকে গড়ে তুলে কার্যত এই দেশটাকে একটা হিন্দুত্ববাদী অঞ্চলে পরিণত করার টার্গেট নিয়েই তারা গত 15-16 বছর কাজ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মজলুম মানুষের ফরিয়াদ শুনেছেন এবং তিনি স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। এই জুলাই মাসেই, গত 1 বছর আগে যে জুলাই মাস, সেই জুলাই মাসেই নজিরবিহীন গণহত্যা সংগঠিত করেছিল শেখ হাসিনা, এবং সেই গণহত্যায় শত শত লোক নিহত হয়েছে। আমরা সেই অভ্যুত্থানের বর্ষপূর্তি ইনশাআল্লাহ পালন করব, সেই জন্যে প্রস্তুতি চলছে। আজকেও আমরা দেখছি একটি ইসলামী দল জামাত ইসলামীর নেতৃত্বে প্রেস ক্লাবে একটি সেমিনার হচ্ছে, এবং সেই সেমিনারে গণ অভ্যুত্থানের সময়গুলোতে কী ধরনের নৃশংসতা একটা সরকার তার দেশের জনগণের উপরে চালাতে পারে তার একটা চিত্র আমাদের কাছে ভেসে উঠবে ইনশাআল্লাহ। এবং এই মাসেই
গণ অভ্যুত্থানের জুলাই গণ অভ্যুত্থানের ইশতেহার ঘোষণা করা হবে এবং এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্যে আমরা জোর দাবি জানিয়েছি। আমরা এটা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার কোনো দিন মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, আমরা সেটা হতে দেব না। আর কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা বাংলাদেশে আমরা হতে দেব না। দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদেরকে বাংলাদেশে আমরা আর সুযোগ দেব না। আমরা চাই সব ধরনের বৈষম্য মুক্ত একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার। আর সেই কল্যাণ রাষ্ট্র দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্র আদর্শ আইডিওলজি দ্বারা সম্ভব নয়। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পয়গাম নিয়েই আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে তিনি আইয়ামে জাহিলিয়াতকে বিদূরিত করে সেখানে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি আলোকিত সমাজ তিনি কায়েম করে গিয়েছিলেন। এটা ছিল তার জীবনের ১ নম্বরের সুন্নত, লিইয়ুযহিরাহু আলাদ-দীনে কুল্লিহি, সকল আদিয়ানে বাতিলার উপরে দ্বীনে হকের বিজয় নিশ্চিত করা। এটা ছিল তার প্রধান এবং মৌলিক কাজ। আমরা সেই ১ নম্বর সুন্নত কাজকে বাদ দিয়ে খুঁটিনাটি সুন্নত নিয়ে আমরা ব্যস্ত। সুতরাং আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে যাদের দ্বারা মদিনার আদলে খোলাফায়ে রাশিদার যোগের মতো সক্রিয় জিন্দাদিল মুজাহিদ এখানে তৈরি হবে এবং তারা দেশকে সত্যিকার অর্থে একটি জান্নাতি পরিবেশে রূপান্তরিত করবে। মানুষ যাতে পরিপূর্ণভাবে তাদের দিন ধর্ম পালন করতে পারে সেরকম একটা পরিবেশ আমরা চাই। বর্তমান প্রেক্ষাপটে মূলত কোনো দলের কাছে কোনো আদর্শ নেই, কোনো দলের কাছে দেশ পরিচালনার কোনো ফর্মুলা নেই, কোনো দলের কাছে দেশকে গড়ে তোলার মতো কোনো সঠিক পদ্ধতি নেই। সেই বিষয়গুলো মূলত ইসলামে আছে। এই কারণে ইসলামকে বুকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিকার ইসলামের আলোকে গড়ে তুলতে হবে। সমাজের মানুষের মাঝে দিন জানার বুঝার এবং দিনের ভিত্তিতে সমাজ পরিবার গড়ে তোলার জন্যে আমাদেরকে উদ্যোগী হতে হবে। সম্মানিত ভাইরা, আমি কথা আর বাড়াতে চাই না। মাদ্রাসার ছাত্রদেরকে আমরা মনে করি যে এরা আমাদের জন্য আল্লাহর দেয়া বিরাট আমানত। এদেরকে সঠিক শিক্ষা দিয়ে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমানতের খেয়ানত থেকে আমরাও বাঁচব, সমাজও রক্ষা পাবে। আসুন আমরা এই মাদ্রাসার মধ্য দিয়ে আমাদের উপরে যে আমানত অর্পিত হয়েছে ছাত্র ছাত্রী কচি কিশোররা, তাদেরকে আমরা সত্যিকার মানুষরূপে গড়ে তুলি, তাদেরকে আমরা জাতির ভবিষ্যৎ হিসাবে আমরা গড়ে তুলি। আমাদের সারা বাংলাদেশেই যাতে এইভাবে আমরা একটা অভিযান পরিচালনা করতে পারি, যে অভিযানের টার্গেট হবে সৎ যোগ্য খোদাভীরু মোত্তাকি নাগরিক তৈরি করা। সেই নাগরিক তৈরির কারখানা আল আজহার মাদ্রাসা। আমরা চাই যে বাংলাদেশে যত দ্বীনি মাদ্রাসা আছে সেগুলো এভাবেই গড়ে উঠুক, দেশটাকে আমরা সব দিক থেকে সমৃদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই কথাগুলো রেখেই আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি।